শহর থেকে গ্রামে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অজানা ঝড় বইছে, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন তরুণ তুখোড় নেতা সাদিক কায়েম। তরুণ নেতৃত্ব নিয়ে যেখানেই কথা উঠছে সবার মুখেই এখন উচ্চারিত হচ্ছে সাদিক কায়েমের নাম। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালোভাবেই গুঞ্জন চলছে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়ে মাঠে নামছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর সাদিক কায়েমের জনপ্রিয়তা যেন আর থামছেই না। তাকে ক্যাম্পাসের বাইরে কোথাও দেখা গেলে মানুষ ভিড় করে তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলতে, ছবি তুলতে, মতামত শুনতে আগ্রহী অসংখ্য মানুষ। যেন তিনি শুধু একজন ছাত্র নেতা নন, বরং এক নতুন সামাজিক আইকন। রাজনৈতিক অঙ্গনেও তাকে নতুন করে আবিষ্কার করেছে সবাই। অনেকে তাকে ইতোমধ্যেই জামায়াতের আনঅফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডাকছেন। তার প্রভাব শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমনকি মধ্যবিত্ত পরিবারের সাধারণ অভিভাবকরাও তার নামে আস্থা প্রকাশ করছেন। বিভিন্ন জায়গায় যখন তিনি গণসংযোগে যান, তখন মানুষের ঢল নেমে আসে। এ যেন দেখিয়ে দেয় নেতৃত্ব জন্ম নেয় মাটি থেকে, মানুষের হৃদয় থেকে। খাগড়াছড়ির শহরে বাজার এলাকায় জন্ম নেওয়া সাদিক কায়েমের গল্পটা যেন এক বাস্তব উদ্দীপনার অধ্যায়। খুব ধনী পরিবার নয়, তবে নৈতিকতা, মানবিকতা আর শিক্ষার প্রতি হয়তো গভীর টান ছিল তাদের, যার জন্যই জন্ম নিয়েছে এরকম আইকন নেতা। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী হলেও সন্তানের শিক্ষার ব্যাপারে ছিলেন কঠোর মনোযোগী। ছোটবেলা থেকেই সাদিক কায়েম ছিলেন শান্ত, পরিশ্রমী, দায়িত্বশীল এবং অতীব মেধাবী। দাখিল পরীক্ষায় স্থানীয়দের নজরে আসেন প্রথমবার, পরে চট্টগ্রামের বায়তুস শরফ থেকে আলিম পাশ করেই তিনি দেখিয়েছিলেন তার অসাধারণ একাডেমিক ধার। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে আরো ধারালো হয়ে ওঠে তার মেধা ও মনন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় জায়গাতেই তিনি ছিলেন ব্যাচের সেরা ছাত্রদের একজন। তার শিক্ষকরা তাকে বর্ণনা করেন পরিশ্রমী, বিশ্লেষণধর্মী ও নেতৃত্ব গুণে ভরপুর এক অসাধারণ শিক্ষার্থী। তার সিজিপিএ ছিল কেবল সংখ্যা নয়, বরং কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক। সাদিক কায়েমের জনপ্রিয়তার পেছনে রয়েছে তার মাঠ পর্যায়ের লড়াই, তার ঝুঁকিপূর্ণ অবস্থান এবং তার অসাধারণ সাহসিকতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দেশের প্রতিটি কোণে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, তখন যারা বুদ্ধিভিত্তিক লড়াই লড়েছিল তাদের মধ্যে অন্যতম সাদিক। যদিও আনুষ্ঠানিক সমন্বয়ের তালিকায় তার নাম ছিল না, কিন্তু বাস্তবে তিনি আন্দোলনের পরিকল্পনা, কৌশল, মিছিলের ও নিরাপত্তা, সমন্বয় সব জায়গাতেই সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় প্রকাশিত বহু ছবিতে তাকে দেখা গেছে নেতৃত্ব দিতে, উত্তেজিত ছাত্রদের শান্ত করতে, সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকতে। এমনকি উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে তার উপস্থিতি ছিল চমকপ্রদ। এরপর ডাকসু নির্বাচনে দাঁড়ালে তার জনপ্রিয়তা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষরা বুঝতেই পারেনি এক তরুণ মেধাবী নেতা কিভাবে এত দ্রুত হৃদয়ের মানুষ হয়ে উঠেছে। একজন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন সাদিক কায়েম কোন আসন থেকে নির্বাচন করবে। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য পোস্ট হচ্ছে এই প্রশ্ন নিয়ে। অনেকেই বলছেন জামায়াত তাকে নিয়ে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান সাজিয়েছে। ঢাকার রাজনীতিতে নতুন প্রজন্মকে আকর্ষণ করতে হলে তার মতো ক্যারিশমেটিক ও ক্লিন ইমেজের নেতা চাই। সেই কারণে ঢাকার বেশ কিছু আসনেই তার নাম ঘটছে, বিশেষ করে ঢাকা 18 আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুগ্ধর ভাই স্নিগ্ধ ইতোমধ্যেই সেই আসনে আলোচনায় থাকায় আরো জোরালো হয়েছে এই গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সাদিক কায়েম সেখানে দাঁড়ান, তবে তার বিপক্ষে কোনো শক্তিশালী প্রার্থী দাঁড়ানোই কঠিন হবে। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাদিক কায়েম নির্বাচনে দাঁড়ালে তার জয়ের সম্ভাবনা ঠিক কতটা? গবেষণা, আলোচনা, মিডিয়া রিপোর্ট সব পক্ষ থেকেই যে পূর্বাভাস আসছে তা হলো তার জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত পর্যায়ে। কারণ একটাই, তিনি এমন একজন তরুণ নেতা যিনি আধুনিক কৌশল জানেন, রাজনৈতিক ভাষা বোঝেন, মানুষকে শ্রদ্ধা করতে জানেন এবং তার বক্তব্যে থাকে যুক্তি, বিশ্লেষণ ও আবেগের নিখুঁত মিশ্রণ। তার কমিউনিকেশন স্কিল এতটাই শক্তিশালী যে সাধারণ মানুষ মুহূর্তেই তাকে নিজেদের মানুষ হিসেবে মনে করে। ছাত্র শিবির ও জামায়াতের সাম্প্রতিক ইতিবাচক ভাবমূর্তি তৈরির পেছনেও তার ভূমিকা আছে।
তার সৎ ভাবমূর্তি, পরিশ্রমী চরিত্র এবং জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে তাকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করছেন অনেকেই। তিনি নির্বাচনে দাঁড়ালে তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত। সাদিক কায়েম যদি সত্যি দেশের নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে তরুণ নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই ধারণা করা হচ্ছে। তিনি তরুণদের আশা, অভিভাবকদের স্বস্তি, মধ্যবিত্তের নির্ভরতা এবং দেশপ্রেমিকদের স্বপ্নের প্রতিফলন। দেশ যে সৎ, দুর্নীতিমুক্ত, ঘুষ বিরোধী, শিক্ষিত নেতৃত্ব চায়, সাদিক তার এক অনন্য উদাহরণ। তিনি ক্ষমতায় এলে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নে নতুন প্রজেক্ট আসতে পারে। তরুণদের জন্য কর্মসংস্থান, গবেষণা, উন্নয়ন, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব। মানুষ মনে করছে বাংলাদেশ পেতে যাচ্ছে এমন এক নেতা যিনি রাজনীতি করবেন দায়িত্বের জায়গা থেকে, ক্ষমতার লোভ থেকে নয়। তার মতো নেতা দেশের ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন, এটাই এখন সার্বজনীন বিশ্বাস।